একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সময়টা সারা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে গঙ্গাসাগর মেলা, সেটা ইন্টারন্যাশনাল মেলা বললে বলা যায়, কিন্তু কাগজে কলমে সেটা যদিও হয়ে ওঠেনি। সেই মেলায় আমরা কিন্তু 3 দিন এখানে পরপর মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন একদম আমাদের অভিভাবক, এই কাকদ্বীপ বিধানসভার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, সুন্দরবন ডিপার্টমেন্টের সম্মানীয় মন্টুরাম পাখুড়া মহাশয়, উপস্থিত আছেন আমাদের পয়েন্ট ইনচার্জ লর্ড এইটের এডিএম জেটলি সাহেব, সম্মানীয় আমাদের সোমেন পাল মহাশয় আছেন, জেলা পরিষদের সেক্রেটারি ভাস্কর মজুমদার মহাশয় আছেন, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ব্যারাকপুর থেকে শুরু করে আমাদের এখানে যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন, কাকদ্বীপ থেকে শুরু করে আছেন আমাদের লাইফ ডিপার্টমেন্টে অন্যান্য আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের অন্যান্য যারা লাইফ ডিপার্টমেন্টে আছে আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই পূর্ণ গঙ্গাসাগরে স্নানের পূর্ণ মুহূর্তে যথাযথ সম্মান জানাই। আমাদের যেটা উদ্দেশ্য, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উদ্দেশ্য, সাংসদ অভিষেক ব্যানার্জি যেটা উদ্দেশ্য, এই গঙ্গাসাগরটাকে ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি একটা মেলা উপহার দেওয়া। গত দিনগুলোর মধ্যে আমরা যেভাবে এই গঙ্গাসাগর মেলাটি মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে নিজ দায়িত্ব নিয়ে তিনি কিন্তু এই গঙ্গাসাগর মেলা উদ্বোধন করে গেছেন, সেই মেলা আপনাদের উপরে আমাদের যে সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধি যারা আমরা এখানে থাকি, যাদের দায়িত্বের উপরে একদম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে আমাদের একেবারে সমস্ত মিনিস্টাররা কিন্তু, বিধায়করা কিন্তু, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত আধিকারিক, একদম পুলিশ থেকে শুরু করে, ফায়ার থেকে শুরু করে, আমাদের পিডব্লিউডি, ইরিগেশন থেকে শুরু করে, আমাদের হেলথ থেকে, ফায়ার থেকে শুরু করে সবাই কিন্তু একদম এই দক্ষিণ চব্বিশ পরগনার যত আধিকারিক আছে এবং যত জনপ্রতিনিধি আছে সবাই কিন্তু এই মেলাটাকে একদম পাখের চোখ করে আমরা আগাই। এবছরও সুন্দরভাবে কিন্তু ইরিগেশনের ড্রেজিং হয়েছে, ভেসেল চলছে, আমাদের যে সমস্ত বার্চ আছে সেগুলো রানিং হয়ে যাবে, পিলগ্রিমস প্রচুর আসছে এবং প্রতি বছর গতবারে যে পিলগ্রিম এসেছিল এবছর তুলনামূলক তার থেকে বেশি পিলগ্রিম আসবে, কারণ এবছর যেহেতু মহাকুম্ভ নেই। সকলের সাহায্যে একদম আমাদের এই লর্ড এইট পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং সেখানটা আমাদের পয়েন্ট ইনচার্জ এডিএম জেটলি সাহেব গতবারে ছিলেন, তার সমস্ত আধিকারিকদের নিয়ে, সেক্রেটারি সহ জেলা পরিষদ থেকে, এসডিও থেকে, বিডিও থেকে শুরু করে সমস্ত আধিকারিক নিয়ে এবং আমাদের মন্ত্রী থেকে, বিধায়ক থেকে, এমপি থেকে সবাই মিলে এই পয়েন্টটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্ট থেকে যাতে প্রত্যেকে একদম শঙ্করাজি সহ প্রত্যেকে যাতে ওই পারে যেতে পারে, পুণ্য সংগ্রহ করে কপিলদেব মুনির আশ্রমে গঙ্গায় স্নান করে আবার সুস্থভাবে যে যার বাসস্থানে, একদম সেই দিল্লি থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের সারা প্রান্ত থেকে যারা আসে তারা সুস্থভাবে ফিরে যাবে, এই আশা রেখে সবাইকে আমি যথাযথ সম্মান জানাই। তারা এই দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে যেভাবে পালন করে এবছরও সেভাবে করবে, এই আশা রেখে সবাইকে আবার যথাযথ সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র নিবেদন শেষ করলাম। নমস্কার।